হ্যালো গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। দেশ ও দেশের বাইরে থেকে সকল কলিজার ভাই বোনদের আমার সালাম জানিয়ে আজকে ভিডিওটা শুরু করিলাম। আমার কলিজার ভাই বোনেরা, তোমরা মনে হয় লাইক দিতে ভুলে যাও, কারণ আমার কমেন্ট বেশি পড়ে, লাইক কম পড়ে। প্লিজ সবাই একটু লাইক কমেন্ট দিয়ে দিও। যারা নতুন হবে পেজটা সাবস্ক্রাইব করে দিবে। তোমরা যদি ভালো না বাসতে এত দূর পর্যন্ত এগিয়ে যেতে পারতাম না। দেখো আমি কি রান্না করতেছি। এখন হচ্ছে যে হলুদের ফাঁকি দিয়ে দিলাম এবং বারবার ভুল করতেছি, মরিচের ফাঁকি এবং হলুদের ফাঁকি দুটোই দিয়ে দিলাম। এখন আমি আদা দিয়ে দিব অনেকগুলো। আমি কি রান্না করব এবার বুঝতে পেরেছো এত কিছু মশলা দেওয়ার পরে, ঠিক আছে। আমি এখন হচ্ছে আদা দিয়ে দিলাম। তারপরে কি দিব বলো তো, লবণ দিব, ঠিক আছে। এখন হচ্ছে যে আমি লবণটা দিয়ে দিতেছি। তারপর বলতে পারো যে আপু তুমি তো দারচিনি গরম মশলা কোনো কিছুই দিলে না। হ্যাঁ, আমি সেটাও দিব। ওটা আমি হচ্ছে যে আমি ঘরোয়া পদ্ধতিতে বাসায় তৈরি করি। আমি সব কিছু, এই যে হচ্ছে আমার পাঁচমিশালি মশলা আমি দিয়ে দিলাম। এতে দিলে কালারও হয়, ঘ্রাণটাও ভালো থাকে এবং হচ্ছে রান্নাটাও খুব স্বাদের হয়। দেখো, আমরা যখন তেজপাতা এবং গরম মশলা আরও যে দারচিনি এলাচ যা আছে সেগুলো যখন আমরা দিয়ে দিই তখন দাঁতের তলে পড়লে অনেক খারাপ লাগে। এখন এইগুলো হচ্ছে যে আমি সব কিছু একসাথে ভাঙাই। এখানে দারচিনি মানে মশলার ভেতরে যা যা দেয় আর কি, তোমার মানে গরুর গোশ রান্না করো বা মুরগির গোশ রান্না করতে যা যা মশলা দাও, দারচিনি এলাচ লং যাই দাও না কেন, আমি সব কিছু মিলিয়ে জিরা, তারপরে হচ্ছে যে তোমার ধনিয়ার ফাঁকি পর্যন্ত আছে, সব কিছু একসাথে কিনে এনে আস্ত কিনে এনে তারপরে বাসায় তৈরি করি। জানো তো দুঃখের বিষয় বলতে কি, যে আমার এই রান্নার অবস্থায় কেবল এখনও তরকারি কষাই সারতে পারি নাই, ইতির মাঝখানে হচ্ছে যে আমার গ্যাসটা চলে গেছে। এখন এই রান্নার দ্বিতীয় পার্টটা পরেক্ষণে দেখার অপেক্ষা।